বন্ধুরা, আমরা তো জানি যে তালব্যস্বয়ের উচ্চারণ হয় স, অর্থাৎ আকাশ, স এর মতো হয়। কিন্তু এমন অনেক শব্দ রয়েছে যে শব্দগুলোতে তালব্যস্ব বসলেও তার উচ্চারণটা হয়ে যায় দন্তস্বয়ের মতো, অর্থাৎ স। কি সেই শব্দগুলো জানতে ইচ্ছা হচ্ছে? তো তাহলে কিন্তু দেখতে হবে পুরো ভিডিওটা। নমস্কার বন্ধুরা, আমি পৃথা গাঙ্গুলি নিয়োগী, আর তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আমি কিন্তু আজকে চলে এসেছি আবারও একটা উচ্চারণের ভিডিও নিয়ে। তালব্যস্বয়ের উচ্চারণ কখন দন্তস্বয়ের মতো হয় বা স এর মতো হয়। ভিডিও শুরু করার আগে একটুখানি বলে নেব যে যাদের এই ভিডিওটা ভালো লাগবে তোমাদের মধ্যে, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাতে একটা টুক করে ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর ফার্স্ট নোটিফিকেশনটা তোমাদের কাছে আসে। তো বন্ধুরা, চলো বেশি দেরি না করে চলে যাই ভিডিওর মূল বিষয়বস্তুতে। আমরা সকলেই জানি যে তালব্যস্বয়ের উচ্চারণ হয় স। নামের মধ্যেই রয়েছে তালব্য স, অর্থাৎ যে সটা আমাদের তালু টাচ করে বেরোয়, অর্থাৎ জিহ্বাটা যখন তালু টাচ করে যখন বেরোচ্ছে তখন যে সটা আসছে সেই সটাই কিন্তু তালব্য স, অর্থাৎ আকাশ, প্রশ্ন। তো তালব্যস্বয়ের উচ্চারণ হয় স, স। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে তালব্যস্বয়ের উচ্চারণ হয়ে যায় স, অর্থাৎ দন্তস্বয়ের মতো। এই ক্ষেত্রগুলো কি কি, অর্থাৎ কখন কখন তালব্যস্বয়ের উচ্চারণ স না হয়ে স হয়, সেটাই কিন্তু আমরা আজকে এই ভিডিওতে জানব। তো আমি তোমাদের কিছু উদাহরণের মাধ্যমে ব্যাপারটাকে পরিষ্কার করে দেব। তালব্যস্বয়ের সাথে যখন র ফলা বা রিকার যুক্ত হয়, অর্থাৎ তালব্যস্বয়ের নিচে যখন আমরা র ফলা দিই, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আসছে, বা তালব্যস্বয়ের নিচে যখন আমরা রিকার দিই, এই দুটো ক্ষেত্রে কিন্তু তালব্যস্বয়ের উচ্চারণ হয়ে যায় দন্তস্বয়ের মতো বা স এর মতো। এছাড়াও আরও বিশেষ কিছু ক্ষেত্র রয়েছে যেখানে তালব্যস্বয়ের উচ্চারণ স হয়ে যায়, কিন্তু আজ আমি কিন্তু এই দুটো জিনিস নিয়েই বলবো। সেটা হলো তালব্যস্বয়ের র ফোলা আর তালব্যস্বয়ের নিচে রিকার, অর্থাৎ তালব্যস্বয়ের রি। তো কয়েকটা উদাহরণ দিই যাতে তোমাদের কাছে জিনিসটা আরো পরিষ্কার হয়ে যায়। তো বন্ধুরা, চলো কিছু উদাহরণের মাধ্যমে ব্যাপারটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলি। আর স্ক্রিনে কিন্তু প্রত্যেকটা অক্ষর আসবে, তাই খুব ভালো করে তোমরা খেয়াল করবে। প্রথমেই বলবো শ্রমিক। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আসছে তালব্যস্বয়ের র ফোলা, ময়ের হ্রস্বইকার ক, শ্রমিক। এটার উচ্চারণ কিন্তু যদি আমরা তালব্যস্বয়ের মতো করে বলতাম তাহলে কিন্তু হওয়া উচিত ছিল শ্রমিক, শ্রমিক। কিন্তু আমরা এর উচ্চারণ করি শ্রমিক, অর্থাৎ তালব্যস্বয়ের উচ্চারণ এখানে হয়ে যাচ্ছে দন্তস্বয়ের মতো। এরপরে আমি যেটা বলবো সেটা হলো শ্রীমান। এই শ্রীমান শব্দটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, তালব্যস্বয়ের র ফোলা রয়েছে বন্ধুরা, এর কিন্তু উচ্চারণ হওয়া উচিত ছিল শ্রীমান, কিন্তু আমরা এটার উচ্চারণ করি শ্রীমান। এখানেও কিন্তু তালব্যস্বয়ের উচ্চারণ হয়ে যাচ্ছে দন্তস্বয়ের মতো। এরপরে বলবো শ্রীমতী। শ্রীমতী, শ্রীযুক্ত, শ্রীযুক্তা, এই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বন্ধুরা তালব্যস্বয়ের উচ্চারণ হয়ে যাচ্ছে দন্তস্বয়ের মতো, অর্থাৎ স হয়ে যাচ্ছে, স হচ্ছে না। স হলে আমরা কি বলতাম? শ্রীমান, শ্রীযুক্ত, শ্রীমতী, কিন্তু আমরা কিন্তু বলছি শ্রীমান, শ্রীযুক্ত, শ্রীমতী। পরবর্তী শব্দ আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো শ্রীগাল, অর্থাৎ শেয়াল, যেটাকে আমরা বলি শিয়াল বা শেয়াল, তার যে শুদ্ধ বাংলাটা শ্রীগাল। রিকার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু রিকার যেহেতু আছে তাই শ্রীগাল আমরা বলবো না, আমরা বলবো শ্রীগাল, অর্থাৎ তালব্যস্বয়ের উচ্চারণ হচ্ছে দন্তস্বয়ের মতো বা স এর মতো। এরপরে বলবো শৃঙ্গ। শৃঙ্গ মানে সিং। এই শৃঙ্গতেও কিন্তু রিকার রয়েছে বলে এর উচ্চারণটা হয়ে যাচ্ছে স এর মতো। তারপর যেটা বলবো বন্ধুরা সেটা হলো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা শব্দটা কিন্তু র ফোলা রয়েছে এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি তালব্যস্বয়ের নিজস্ব উচ্চারণ কিন্তু হচ্ছে না, শ্রীলঙ্কা কিন্তু আমরা বলছি না। হিন্দিতে কি বলা হয় সেটা আমি কিন্তু এখানে আসছে না, হিন্দিতে কিন্তু তালব্যস্বয়ের র ফোলাতে কিন্তু বলা হয় শ্রীলঙ্কা, কিন্তু আমরা মানে বাঙালিরা এটার উচ্চারণ করি শ্রীলঙ্কা, অর্থাৎ রফলা যেহেতু রয়েছে তাই তালব্যস্বয়ের নিজস্ব উচ্চারণ এখানে লোপ পাচ্ছে এবং চলে আসছে দন্তস্বয়ের নিজস্ব উচ্চারণ, অর্থাৎ স। এরপরে তোমাদের যেটা আমি বলবো সেটা হলো বিশ্রাম।
বিশ্রাম হওয়া উচিত ছিল বিশ্রাম, কিন্তু হচ্ছে বিশ্রাম। তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানেও তালব্য স্বয়ের উচ্চারণ স না হয়ে স হয়ে যাচ্ছে। তারপরে বলবো 3-4টে নাম বলবো আমি এবারে, যে নামগুলোতে তালব্য স্বয়ের রফলা রয়েছে এবং সেগুলো আমরা বাঙালিরা বলি তালব্য স্বয়ের উচ্চারণটা আমরা করে ফেলছি দন্ত স্বয়ের মতো। সেই নামগুলোই যদি আমরা হিন্দিতে বলি তাহলে কিন্তু আমরা তালব্য স্বয়ের নিজস্ব যে উচ্চারণ সেটাই করা হয়। যেমন ধরো তনুশ্রী, এই তনুশ্রীকে হিন্দি ভাষীরা যখন বলে তখন তারা বলে তনুশ্রী, তনুশ্রী বলে তারা, অর্থাৎ তালব্য স্বয়ের উচ্চারণ কিন্তু তারা করে, কিন্তু আমরা বাঙালিরা এটাকে বলি তনুশ্রী। সেখানে কি হচ্ছে, তালব্য স্বয়ের নিজের উচ্চারণ লোপ পাচ্ছে এবং চলে আসছে দন্ত স্বয়ের উচ্চারণ বা স। ঠিক এরকমই আরও একটা শব্দ বলবো রাজশ্রী। রাজশ্রীতেও কিন্তু তালব্য স্বয়ের রফলা যেহেতু রয়েছে তাই এখানেও তালব্য স্বয়ের নিজের উচ্চারণ লোপ পেয়ে হয়ে যাচ্ছে দন্ত স্বয়ের উচ্চারণ অর্থাৎ স, রাজশ্রী। এবং তারপরে যেটা বলবো সেটা হলো গীতশ্রী। গীতশ্রী নামটা আমরা সবাই জানি, তো গীতশ্রী নামেও কিন্তু এটা হওয়া উচিত ছিল গীতশ্রী, কিন্তু আমরা বলি এটাকে গীতশ্রী, অর্থাৎ গীতশ্রীটাই কিন্তু সঠিক উচ্চারণ। এই ক্ষেত্রগুলোতে তালব্য স্বয়ের উচ্চারণ হয়ে যাচ্ছে স্বয়ের মতো অর্থাৎ দন্ত স্বয়ের মতো। বন্ধুরা এটাই কিন্তু ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে নিও ভিডিওটা। তো বন্ধুরা আজকের মতো আসছি, দেখা হবে খুব শিগগিরই আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।